জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভগবানের করুণায় একমাত্র আমরা সর্বপ্রকার দুঃখ থেকে বাঁচতে পারি। তার পন্থা ভগবান আগের দিন আমরা যে শ্লোক আলোচনা করলাম রাজবিদ্যাকে ২৭তম শ্লোক, সেই ২৭তম শ্লোকে ভগবান বললেন। এবার ২৮তম শ্লোকে ভগবান বলছেন কি না, ওই শ্লোকটিকে আরও পরিপুষ্ট করছেন যে এক্স্যাক্টলি কি হবে। এই যে ভগবান যৎ করো শ্রীযৎ জুহ শ্রীযৎ চা শ্রীযৎ শ্রীযৎ, অর্থাৎ তুমি যা করছো, যা হোম করছো, যা দান করছো, যা পূর্ণ করছো, সমস্ত কিছু আমায় অর্পণ করো, তুমি মুক্ত হয়ে যাবে। একে কর্মযোগ, আমি আগের দিন এইটা সম্পূর্ণ সংশ্লিষ্ট আলোচনা করেছি। যারা দেখেননি অবশ্যই আগের শ্লোকটি দেখে আসুন। এবার আজকে ভগবান ওই শ্লোকটিকে আরও পরিপুষ্ট করে ভাব প্রকাশ করছেন। আমরা কি সেইটি অবশ্যই জানব। চলুন আগে ভগবানের শ্রীমুখ থেকে আমরা শ্লোকটি শুনে নিই। ভগবান ২৮তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে শুভাশুভ ফলেরেবং মৎস্যস্যে কর্মবন্ধनै সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যাসি। ভগবান বলছেন এইভাবে, অর্থাৎ আগের শ্লোকে যে বললেন যে তোমার যাবতীয় কর্ম, আমি আরও এক্সপ্লেন করলাম যে সকালে ঘুম থেকে উঠে হরিনাম করা থেকে শুরু করে সারাদিনে স্কুল কলেজ অফিস সমস্ত কিছু করে এসে বাড়িতে এসে আবার খেয়ে দিয়ে শোয়া পর্যন্ত সব ভগবানের অর্পণ। অবশ্যই খাদ্য শাস্ত্রসম্মত, শাস্ত্র নির্দেশিত, তা নাহলে যেমন ভগবানকে দিলে সমস্ত কিছু অনেক অনেক গুণে বেড়ে যায়, পাপও অনেক বেড়ে যায়। তাই যখন আমার সমর্পণ আসবে তখন অপরাধ হয়ে গেলেও, পাপ হয়ে গেলে সেটা ক্ষমা করে, কিন্তু আমি জেনে শুনে অশাস্ত্রীকর কাজ করে তা অর্পণ করলে তা কিন্তু আমাদেরকে বিপরীত ফল প্রদান করে। তাই ভগবান বলছেন যা করবে সেই সৎকর্ম ভগবানের, সমস্ত কিছু ভগবানের মনে করে, নিজের না, ভগবানের মনে করে ভগবানের চরণে অর্পণ করে কী হবে, মুক্ত হবে। এবার এই শ্লোকে ভগবান বললেন যে যা কিছু তোমার এই সমস্ত শুভাশুভ কর্ম যখন তুমি আমায় অর্পণ করবে, অর্থাৎ তোমার কর্মের মধ্যে শুভ অর্থাৎ বিহিত শাস্ত্রবিহিত কর্ম এবং অশুভ অর্থাৎ নিষিদ্ধ কর্ম, যা সমস্ত নিষিদ্ধ কর্ম, সেই সমস্ত কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হবে আমাকে প্রাপ্ত এবং আমাকে অর্পণ করে দিয়ে কী হবে না, তুমি মুক্ত হবে, অর্থাৎ আমাকেই প্রাপ্ত হবে। এটি ভগবান বললেন এই শ্লোকে। অর্থাৎ ভগবান প্রাপ্তি এই পৃথিবীর মধ্যে সবথেকে সহজ কাজ। যারা মনে করেন যে অনেক বসে বসে সাধনা করতে হয়, অনেক কাজ করতে, এরকম নয়। মেন যে বিষয়বস্তু তা হলো আমাদের অসৎ বৃত্তিগুলোকে ত্যাগ করা। এগুলো অত্যন্ত কঠিন। ভগবত প্রাপ্তি অত্যন্ত সোজা। শুধুমাত্র ভগবত শরণাগতি, ভজনও লাগেন, মানে আমি ভগবানের সাধনা করছি, ভগবানের নাম জপ করছি, এমনও নয়। শুধুমাত্র বিশ্বাস, ভগবানের যখন অটুট বিশ্বাস হয়ে যাবে তিনি রক্ষা করবেন, তিনি একমাত্র আমার যখন একদম 101% হয়ে যাবে, তখন বাস ভগবত প্রাপ্তি হয়ে যায়। ভগবত প্রাপ্তি অনেক কঠিন বিষয় না, অনেক সোজা বিষয়। আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পারলেন। আমরা প্রত্যেক দিন ভগবানের জন্যই সমস্ত কর্ম করি, আর তা ভগবানকে অর্পণ করি। নিজের বন্ধু, নিজের সখা, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের পিতা, নিজের পুত্র, যার যেমন ভাব হয় সেইভাবে করে, তাহলে নিশ্চিত আমরা এই সংসারের কর্মবন্ধন থেকে মুক্ত হব এবং অচিরেই ভগবত ধাম প্রাপ্ত হব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।